আসুন এবার এই খবরের দিকে নজর রাখি। শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন মিথ্যে কথা বলছেন, কিছু ফেক ভিডিও তৈরি করছে। আগে মনে নেই আপনাদের বাংলাদেশের পিকচার নিয়ে মুর্শিদাবাদের পিকচার বলে দেখিয়েছিল, গুজরাটের পিকচার নিয়ে, রাজস্থানের পিকচার নিয়ে বেঙ্গল বলে দেখিয়েছিল, এবং এখনো সেটাই পরিকল্পনা করে ঝুমলা পার্টি করছে। যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে, অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। রামনবমীতে মিছিল করে, আমাদেরও অনেকে করেন, আমার কোনো আপত্তি নেই। সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে, এটাই ধর্ম। ভালো কাজ করুন, মানবিক হন, দানবিক হবেন না দয়া করে। কাজে আমার অনুরোধ থাকবে সবার কাছে, সব কমিউনিটির কাছে, শান্তি বজায় রাখুন। দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না। ইট ইজ ইউর গেম প্ল্যান। এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না। আমরা রামকৃষ্ণকে মানবো, জুমলা পার্টিকে মানবো না। অন্য কোনো প্রোগ্রামকে ডিস্টার্ব করতে যাবেন না, যার যার মতো প্রোগ্রাম করতে দিন। মণিপুরে আগুন লাগালে থামান না। ঢোলাহাটের বাজিগর চন্দ্রকান্ত গ্রেফতার। বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক। পাথর প্রতিমার গ্রামে তার দুটি বাজি কারখানা, আর দুটোই বেআইনি। 2023 সালে করা তার লাইসেন্সের আবেদন বাতিল করে দেয় প্রশাসন, কিন্তু তারপরেও রমরমিয়ে চলছিল কারখানা। গ্রেফতার বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঢোলাহাট, এখানকার দক্ষিণ রায়পুর চন্দ্রকান্ত দুটি বাজি কারখানা, দুটোই বেআইনি। তার বাজি কারবারও বেআইনি। পুলিশের দাবি 10 বছর ধরে বাজির কারবার করছে চন্দ্রকান্ত বণিক। নিয়ম না মেনে বাজির ব্যবসা করার অভিযোগে 2022-এ তাকে গ্রেফতার করা হয়। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা কেস, একটা রেকর্ড আমরা পেয়েছি। 3 মাস পর জেল থেকে ছাড়া পেয়ে ফের বাজি কারবার শুরু। চন্দ্রকান্তর এই বেআইনি কারবারে এবার যোগ দেয় তার ভাই তুষারকান্ত বণিকও। সোমবার রাতেই বণিক ব্রাদার্সের বাড়িতেই বিস্ফোরণ ঘটে, আগুন লাগে। বণিক পরিবারের 8 জনের প্রাণ যায়। নবান্নকে নিয়ে রিপোর্ট দিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। সেই রিপোর্টে বলা হয়েছে 2023-এ বাজির ব্যবসার জন্য লাইসেন্সের আবেদন করে চন্দ্রকান্ত বণিক। তার বিরুদ্ধে মামলা থাকায় সেই আবেদন বাতিল করে জেলা প্রশাসন। লাইসেন্স ছাড়াই বছরের পর বছর চন্দ্রকান্ত বাজির কারবার করেছে বলে অভিযোগ। ট্রেড লাইসেন্স বোমা বাঁধার জন্য তো ট্রেড লাইসেন্স সাধারণত দেওয়া হয় না। এটা তো পঞ্চায়েতকে এই ধরনের কোনো লাইসেন্স দিতে পারে, তার আগে ফায়ার ব্রিগেড বা অন্যান্য কিছু থাকবে, তবে তো ট্রেড লাইসেন্সটা পঞ্চায়েত দেবে। আপনি তো সদস্য, আপনি তো জানবেন না, সব কথা এখানে আমার দ্বারা কি জানা সম্ভবপর বলে। আমি কিন্তু এর নামে 2বার থানাতে কমপ্লেন করেছিলাম এবং 2বারই অ্যারেস্ট হয়েছিল। কি করে বলবো বলুন ট্রেড লাইসেন্স কিভাবে করেছে? ট্রেড লাইসেন্স আমরা দিইনি। এবার অনলাইন ট্রেড লাইসেন্স করতে পারে সেটা আমরা তো বলতে পারবো না, কারণ অনলাইন ট্রেড লাইসেন্সে তো আমাদের কোনো নথি থাকে না, যত অনলাইনেই করে থাকে সব। ট্রেড লাইসেন্স নিয়ে তো বাজির কারখানা করা যায় না। আর বাজির কারখানায় শুধুই গ্রিন ক্র্যাকার তৈরি করা যায়, অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি। কিন্তু ঢোলাহাটে তা হতো না। ফরেনসিকের রিপোর্টে বলা হয়েছে ঢোলাহাটের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ বাজি ও বারুদ মজুদ ছিল। উদ্ধার হওয়া কোনো বাজি পরিবেশ বান্ধব নয়, অর্থাৎ সম্পূর্ণ বেআইনি বাজির কারবার। বছরের পর বছর ধরে এই বেআইনি বাজির কারবার চলল কিভাবে? পুলিশ এখান থেকে টাকা নিয়ে যেত, ওর কাছ থেকে টাকাটা ভালো পরিমাণ শেয়ারিং নিত, সেই কারণের জন্য তো পারমিশনটা দিয়েছে। আপনাদের কি মনে হয় একটা মানুষ 7 থেকে 8টা বছর ব্যবসা করছে, তার জীবনে তার কোনো পরোয়া নেই? তবে আমি নিজের চোখে দেখেছি একটা সময় পুলিশ আসে, একটা টাকা নিয়ে যায়। অনেকেরই প্রশ্ন, দুটি বেআইনি বাজির কারখানা এত বছর ধরে চলছিল, পুলিশ কি কিছুই জানতো না? বিস্ফোরণের ঘটনায় পুলিশের থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন। বুধবার ঢোলাহাটে যায় লেবার কমিশনের 5 সদস্যের প্রতিনিধি দল। নিউজ 18 বাংলা।